রাত 12টা পর্যন্ত আমি এবং আমার পুরো ফ্যামিলি ভোট প্রচার করতে গিয়ে ভোট প্রচারের শেষ দিনে কি হলো সেই কাহিনী নিয়ে আজকের ভিডিওটা। সবাইকে প্রথমেই জানাচ্ছি আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়ে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কি বিষয় হতে পারে। অবভিয়াসলি ইলেকশন প্রচারের ভিডিও, আর যেহেতু ইলেকশন 21 তারিখে আর আমাদের প্রচারণার ডেট ছিল 19 তারিখের লাস্ট, 20 তারিখের রেস্ট আর 21 তারিখে তো ভোট। তো আমরা 19 তারিখেই লাস্ট প্রচারে গিয়েছিলাম আর ওই দিন আমাদের 12টা পর্যন্ত টাইম ছিল ভোট প্রচারের। তো আজকে আমি নিয়ে এসেছি 18 তারিখ এবং 19 তারিখের দুইটা মিক্সড ভিডিও নিয়ে। তো 18 তারিখে আমরা বরাবরের মতোই আবার একটা টমটম নিয়ে বের হয়ে পড়লাম ভোট প্রচারের জন্যে। আর আমরা যখন এখানে গেলাম তখন আমরা গিয়ে দেখি অলরেডি এখানে আমাদের কর্মীরা ভোট প্রচার করছে। তারপরেও আমরা জাস্ট একটু দেখা সাক্ষাৎ করলাম, যেহেতু এখানে ওনারা ভোট প্রচার করছে তার জন্য আমরা এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করি নাই। কয়েকটা ঘর দিয়েই আমরা চলে যাচ্ছিলাম অন্য জায়গাতে। তো অন্য জায়গায় যাওয়ার সময় আমাদের চোখে আর একটা ছোট গ্রাম পড়লো আর আমরা সেখানে একটু পোস্টার বিলানোর জন্য চলে গেলাম। আর তখন গিয়ে দেখি সেখানে মানুষগুলো অনেক পজিটিভ ভাইব দিচ্ছে যে ইনশাআল্লাহ কলসি জিতবে। তো সবাই আমরা অনেক এক্সাইটেড। তো সামিয়া আবার দিচ্ছিল বাড়ি যেগুলি লক করা তার মধ্যে ইন করে দিচ্ছিল হ্যান্ডবেলগুলি। গাইজ, তোমাদের একটা কথা বলি, আমি তো আগের ভিডিওতে বললাম যে অনেক মজা লাগছিল, আজকেও বলছি হ্যাঁ অনেক মজা লাগছিল, বাট আমাদের শরীরের কালার যে এত ডার্ক হয়ে গেছে, এত কালো হয়ে গেছে আমরা যা বলার বাহিরে। নিচে মিররের সামনে গেলে আমরা চিনতে পারি না যে মাত্র 2 দিনে কেউ এত কালো হয়ে যায়। সিরিয়াসলি, মানে আমরা এতটাই কালো হয়ে গেছি সবাই, শুধু আমি না, আমার বোন, মা, ঋতু, সামিয়া, আন্টি সবাই। সবাই দাঁড়ান, ছবি তুলে একটা। পাঁচবিয়ে গেছি, পাঁচবিয়ে আলার আমাকে কইতেছে যাও। পাঁচবিয়ে আলার মামারা কই নামলো? ওই যে মামা। তো ফাইনালি আমাদের মামাও আমাদের সাথে জয়েন হলো। তো আমার বোন কিভাবে প্রচার করছিল সেটা আমাকে দেখাচ্ছিল। আমরা ওখানে একটু মিটিং শেষ করে দেন আমরা কিছু পিকচার ক্লিক করে তারপর ওখান থেকে আমরা একটা মেন বাজারে গেলাম, যেখানে আমরা মেয়েরা বেসিক্যালি দাঁড়িয়েই ছিলাম আর বাকি সবগুলি ছেলেরাই কাভার করছিল। আর আমাদের আদার সাইডগুলি তো আমাদের কর্মীগুলি আছেই। তো আমরা এখন এখানে শেষ করে বাসায় চলে যাওয়ার সময় এখানে আর কি কিছু নাচ গানের অনুষ্ঠান দেখতে পারলাম। আসলে এগুলা আই থিঙ্ক আনারস মার্কার কর্মীগুলি নাচ ছিল। তো যেহেতু এটা আমাদের যাওয়ার রাস্তা, তো সেখানে তারা এনজয় করছিল। আমরাও ওখানে 2-1 মিনিট অটোতে বসেই তাদের নাচ গান দেখলাম এবং ভিডিও করে নিলাম। আর আজকে আমরা বাসায় চলে যাচ্ছি, আজকের জন্য এতটুকুই, দেখা হবে কালকে। তো ফাইনালি চলে এলো ভোট প্রচারের শেষ দিন, আই মিন 19 তারিখ। তো আমরা বরাবরের মতোই সবাই ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। যেহেতু আজকে রাত 12টা পর্যন্তই আমরা শুধু প্রচার করতে পারবো, তাই আমরা দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিকালের দিকে বের হয়ে গেলাম সবাই একসাথে। আমাদের সেম অটো যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়ালো এবং আমরা সেখানে সবাই একত্রিত হয়ে আমরা রওনা দিচ্ছি। আর আমি একটু ভাইব নিয়ে নিলাম বিকজ আমার তো অনেক মজা লাগছে। আর আমার জাস্ট একটাই প্রবলেম যে অনেক স্কিন ডার্ক হয়ে যাচ্ছে, বাট আদারওয়াইজ আমার অনেক কুল লাগছে, অনেক ভালো লাগছে বিকজ গ্রামের পরিবেশ কার না ভালো লাগে। প্রিয় জয়পুরহাট সদর উপজেলাবাসী, আসসালামু আলাইকুম, আদাব। আসন্ন 21শে মে 2024 মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমানা পারভিন রুমাকে কলস মার্কায় আপনাদের মহান মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। তো আমি একটু স্লোগান দেওয়ার ট্রাই করলাম, বাট এখানে আম্মু, মামা, আপু ওরা বসেছিল দেখে আমি আর কি স্লোগানটা দিতে পারিনি ভালো করে, অনেক শাই ফিল করছিলাম। তো ফাইনালি আমরা আবার বের হয়ে গেলাম সুন্দর আর একটা গ্রামে, যে গ্রামে আমরা গিয়ে অলরেডি দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এখানকার গ্রামটা, ও মাই গড, আসলে আমরা কি জানেন, যেই গ্রামে যাচ্ছি সেই গ্রামে মনে হচ্ছে যে ভোটের পরে আমরা এগুলি জায়গায় ঘুরতে আসব, বাট আনফর্চুনেটলি আই থিঙ্ক জীবনেও আমাদের এগুলি ঘোরা হবে না, বিকজ এগুলো জাস্ট মুখেই বলা হয়, কারণ এত দূর কেউই আসবে না। তো ফাইনালি চলে এলো আমাদের দুঃখের বিষয়টা।
আমরা যা ভেবেছিলাম যেহেতু আজকে শেষ দিন আমরা অ্যাটলিস্ট 12:30 1টা পর্যন্ত বাহিরে প্রচার করব। কিন্তু দুর্ভাগ্যবশত দেখেন কতটা বৃষ্টি, যার কারণে আমরা আর বাহিরে থাকতে পারলাম না। তো আমরা চলে এলাম বাসায়। আর বাসায় আসার পরে যেটা হয়, বৃষ্টি দেখলে তো নিজেকে থামাতে পারি না, চলে গেলাম ভিজতে। আর বৃষ্টির পানিটা ভাই এত ঠান্ডা ছিল যে আমার জ্বর চলে এসেছে। এনিওয়ে গাইস, তো কালকের জন্যে আমরা অনেক ভয়ে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমার আন্টি জিতে যায়। মন থেকে দোয়া করবেন। যারা ভোট দিতে পারবেন না তারা অবশ্যই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আর অবশ্যই আমি জানাবো আমাদের রেজাল্টটা কি আসে।